হ্যালো ডেভেলপার, দিস ইজ লার্ন উইথ মোদালেব। আজকে আমরা খুবই চমৎকার একটি উইজেট নিয়ে আলোচনা করব, ক্রসফেড উইজেট। দ্যাটস মিনস অ্যানিমেটেড ক্রসফেড উইজেট। তো এখানে আপনারা আউটপুট দেখতেছেন, যখন আমি সুইচ ফটোতে ক্লিক করব তখন অ্যানিমেশন দিয়ে কিন্তু আরেকটি ফটো ওপেন হচ্ছে, আবার যখন ক্লিক করতেছি সেম আগের ফটোটা কিন্তু ওপেন হচ্ছে। তো এই কাজটা করার জন্য অবশ্যই আপনাকে অ্যানিমেটেড ক্রসফেড উইজেট ব্যবহার করতে হবে। লেটস গেট স্টার্ট। ফার্স্ট অফ অল আপনাকে একটা কাজ করতে হবে। আপনাকে এখানে আমি একটা ক্লাস তৈরি করব, ডার্ট ফাইল ক্রসফেড অ্যানিমেটেড ক্রসফেড উইজেট, অ্যানিমেটেড ক্রসফেড স্টেটফুল উইজেট। তো আপনারা অবশ্যই স্টেটফুল উইজেট নেবেন। অ্যানিমেটেড ক্রসফেড উইজেট। তো অবশ্যই এখানে আমরা কাজ করবো, এখানে স্কাফল্ড দিব। স্কাফল্ড অবশ্যই একটি অ্যাপবার দরকার, অ্যাপবার দিব। অ্যাপবারের ভিতরে অবশ্যই আমরা টাইটেল ইউজ করব, টেক্সট অ্যানিমেটেড ক্রসফেড। তো আমি চাচ্ছি এটা যেন সেন্টারে শো করে, তো তার জন্য অবশ্যই আমরা ট্রু করে দিব। এখন আমাদের একটা কাজ দেখেন, আমরা এখানে কি করছি, একটি বাটন নিয়েছি, বাটনের পর আমরা এখানে ফটো নিয়েছি, যখন এখানে ক্লিক করতেছি তখন কিন্তু সুইচ আসছে। তো তার কারণে আমাদেরকে এখানে কাজ করতে হবে, অবশ্যই এখানে বডিটাকে নিতে হবে। বডির পর আমরা এখানে কলম নিব, ঠিক আছে, যেহেতু একটির পর একটি উইজেট। দেখেন সুইচ, এখানে টেক্সট বাটন একটা উইজেট, এখানে ফটো একটা উইজেট। তো অফকোর্স তার জন্য আমরা কলম নিব। কলমের পর অবশ্যই আমরা এখানে চাইল্ডে নিব। তার আগে আমরা এখানে কাজ করি, এখানে আমরা একটা সেন্টার করে দিই, ঠিক আছে। মেন এক্সিস এলিমেন্ট সেন্টার, ঠিক আছে, মেন এক্সিস এলিমেন্ট সেন্টার, MAIN, মেন এক্সিস এলিমেন্ট সেন্টার। তারপর আমি চাচ্ছি যে উপর থেকে কিছুটা ফাঁকা নেবে, তার জন্য নেব সাইজের বক্স হাইট দেব 10 পিক্সেল। অবশ্যই তারপর আমাদের এখানে একটা বাটন লাগবে, টেক্সট বাটন। তো এখানে টেক্সট বাটন নিব, টেক্সট বাটন পর এখানে ওয়ান প্রেস, যেহেতু ওয়ান প্রেসটা হবে। আর এখানে আমাদের সুইচ টেক্সট ইকুয়াল SWIT সুইচ। তো আমরা এখানে স্টাইল করতে পারি, স্টাইল ডট টেক্সট স্টাইল। তো এখানে আমরা ফার্স্টে ফন্টটা একটু বাড়াই দেব, ফন্ট সাইজ 20। আর এখানে কালারটাকে করে দেব গ্রিন। কালারটা গ্রিন করা লাগবে না, অটোভাবে গ্রিন হয়ে যাবে। তো আমরা এখানে ফন্ট ওয়েট ব্যবহার করতে পারি, ফন্ট ওয়েট ডট বোল্ড। তো এখানে আপনারা একটা কাজ করে দেখেন, এখানে কিন্তু একটি লজিকের মাধ্যমে কাজটা আসছে, তো সেই লজিকটা হচ্ছে আমাদের এখানে একটা বুলিয়ান ভেরিয়েবল নিতে হবে। তো এখানে একটা বুলিয়ান ভেরিয়েবল নেব। তো এখানে আমরা একটা বুলিয়ান ভেরিয়েবল নেব। তো বুল ইকুয়াল বুল, এখানে আমরা ট্রু করে রাখি, ঠিক আছে, ট্রু করলাম। তো আমরা এভাবে কাজটা করতে পারি। যখন আমাদের এই বাটনে ক্লিক করা হবে, তখন যেন আগে আমরা সেট স্টেট করি। যখন বাটনে ক্লিক করবে যেন একটা ফটো চেঞ্জ হয়। তো চেঞ্জ করার জন্য অবশ্যই আমাদের এখানে বুল ইকুয়াল নট বুল, এখানে নট ইকুয়াল বুল। অ্যানিমেটেড ক্রসফেড উইজেটটা ব্যবহার করতে হবে। তার জন্য অবশ্যই আমরা এখানে একটা কাজ করতে পারি, সাইজের বক্স নিয়ে নিই আগে। সাইজের বক্স হাইট দেবো এখানে 20 পিক্সেল। তারপর অবশ্যই আমাদের এখানে নিতে হবে অ্যানিমেটেড ক্রসফেড। তো এখানে নেওয়ার পর আপনারা তিনটা প্রপার্টি পাবেন, ফার্স্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড, আর একটা আছে ক্রসফেড, আর একটা আছে ডিউরেশন। তো এখানে ডিউরেশনটা আগে আমরা ইউজ করি, ডিউরেশন সেকেন্ড, অর্থাৎ যেন এটা 2 সেকেন্ডে হয়, ঠিক আছে। এই যে আমাদের এখানে অ্যানিমেশন হচ্ছে 2 সেকেন্ডে যেন হয়। তো 2 সেকেন্ডে, তার আগে আমরা ফার্স্ট চাইল্ড। এখানে ফার্স্ট চাইল্ড বলতে আপনি এখানে কি দিতে পারবেন, আপনি চাইলে এখানে ফটো উইজেট সবগুলো দিতে পারবেন। তো আমি এখানে একটা কাজ করি, এখানে ফটো দেবো। তার আগে আপনাকে একটা কাজ করতে হবে, এখানে অ্যাসেটের পর একটা ইমেজ নামে একটা ফোল্ডার নেবেন, ফোল্ডারের ভিতরে ইমেজগুলো রেখে দেবেন। রেখে দেওয়ার পর অবশ্যই আপনাকে আসতে হবে পাব স্পেস YML ফোল্ডারে। এখানে এসে আপনার একটা কাজ করবেন, এই যে এগুলা হাইট থাকবে, ঠিক আছে, এগুলা কমেন্ট দেওয়া থাকবে। তো আপনি এই কমেন্ট অ্যাসেটটাকে আপনি হ্যাসে সোজা করবেন। তারপর আপনি এটা মনে রাখবেন যে এই যে আপনার এই
মাইনাসটা অর্থাৎ এস এর সোজা করবেন, এটার টির সোজা করবেন, করার পর আপনি এই ফোল্ডার অর্থাৎ এই ফোল্ডারের নাম হচ্ছে আপনার এই যে অ্যাসেট ফোল্ডার, তারপরে এই ইমেজ ফোল্ডার, আর অবশ্যই আপনারা এখানে এই যে ফরওয়ার্ড ফ্ল্যাশ দেবেন, ঠিক আছে, ফরওয়ার্ড ফ্ল্যাশ দিবেন। ইমেজের পর ফরওয়ার্ড ফ্ল্যাশ মানে ইমেজ ফোল্ডারের ভিতরে যতগুলো ইমেজ থাকবে সবগুলো সে নিতে পারবে। তো এটা এভাবে করবেন। তো আমি প্রোগ্রাম চলে যাই। তো এখানে আসলাম ফার্স্ট সাল, এখানে একটা কাজ করতে পারি আমরা, ইমেজ ডট অ্যাসেট। তো অ্যাসেটের ভিতরে আমরা একটা কাজ করি, এখানে একটা ফটো নিয়ে আসি, এই যে ফটো, এই যে কোনটা লালমনিরহাট। তো আপনার এখানে ফটোটার উপরে রাইটে ক্লিক করবেন, কপি পাথ রেফারেন্স ক্লিক করবেন। এখন উপরে যদি যদি আপনি দেখেন যে অ্যাবসলুট পাথ, এখানে ক্লিক করলে আপনার পুরো পাথটা কপি হবে। আর যদি আপনি শুধু ফাইল নামটা চান তাহলে এখানে শুধুমাত্র ফাইল নেম। আর যদি পাথ ফ্রম কন্টেন্ট রুট অর্থাৎ কন্টেন্টটা কোন ফোল্ডার আছে সেই ফোল্ডারটা যদি চান তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি ডাবল কোটেশন দিয়ে তার ভিতরে পেস্ট করে দিব। তো এটা কিন্তু আমার হয়ে গেল ফার্স্ট সাইলের কাজ। তো এখানে সেকেন্ড সাইলের কাজ, সেকেন্ড সাইলের একটা ফটো পঞ্চগড় ধরেন, এখানে সেম কপি রেফারেন্স, কপি পাথ রেফারেন্স, তারপরে পাথ ফ্রম কন্টেন্ট রুটস এখানে ক্লিক করব। আবার এখানে ইমেজ ডট অ্যাসেট এখানে ক্লিক করার পর আমি ডাবল কোটেশন দিয়ে তার ভিতরে পেস্ট করে দিব। তো এখানে আরেকটা এখন আপনাদের এখানে প্রসপেক্ট করতে হবে। তো আমরা যদি এখানে এই বুলিয়ান ভ্যালু নিয়েছি বুল, এই বুলটাকে নেব, নেওয়ার পর আমরা এখানে এইভাবে দিয়ে এখানে বলবো যে যদি আমরা একটা টার্নারি অপারেটর বসাবো। যদি আপনি টার্নারি অপারেটর সম্পর্কে না জানেন অবশ্যই আপনি আমাদের ডার্ট প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল ওই প্লেলিস্ট দেখেন, ওখানে টার্নারি অপারেটর আছে, সেখান থেকে আপনি শিখে নিতে পারেন। তো এখানে আমরা একটা কাজ করি, এখানে ক্রসফ্যাক্ট। তো এই ক্রসফ্যাক্ট ডট ফার্স্ট সাইল শো ফার্স্ট, আবার এখানে ক্লিক করলাম, ক্রসফ্যাক্ট ডট সেকেন্ড, যেহেতু আমাদের দুইটা অপশন আছে এখানে সেকেন্ড। তো এখানে কিন্তু কাজটা আমাদের হয়ে গেল। এখন আমাদের কাজটা হয়ে গেল, আমাদের এই 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 ক্লাসটাকে রান করাইতে হবে। তার জন্য অবশ্যই আমরা এখানে এই ক্লাসের নামটা কপি করব, কপি করার পর আমরা হোম পেজে অর্থাৎ মেন পেজে যাবো, তারপর আমাদের এই যে হোমের জায়গায় এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে অবশ্যই আমাদেরকে এখানে এই যে ইম্পোর্ট করতে হবে, লাইব্রেরিটা ইম্পোর্ট করলাম। তারপরে আমার এই ক্যারেক্টার ছোটো করে নিয়ে এখন আমি প্রজেক্টটাকে যদি আবার আমি রান করি, তো রান করলাম, একটু ওয়েট করবেন। তো এখন দেখেন এখানে রান করছি, যখন আমি সুইচ করতেছি দেখেন সুইচ হচ্ছে, কিন্তু এখানে ছোটো বড়ো হচ্ছে, ছোটো বড়ো হওয়ার কারণ আছে। তো আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন, এভাবে এই যে ইমেজগুলোকে একটা ফিক্স সাইজে করে দিতে পারেন, তাহলে আর এই যে বড় ছোট হবে না। তো আপনি এখানে একটা কাজ করতে পারেন, এভাবে কমা দিয়ে আপনি হাইটটা বলে দিতে পারেন। হাইট তো আমাদের এখানে এই যে হাইটটা আপনার বলে দিতে পারেন যে 200 পিক্সেল, 200। আর তারপর আপনি বলতে পারেন এবার ফিটটা করে দিতে পারেন, এই যে ফিট দিবেন বক্স ফিট ডট কভার করে দিবেন। তো আমি সেম এটারেও সেম এরকম করব, অর্থাৎ সেকেন্ড সেকেন্ড যে পিকচারটা আছে সেটাতে এইভাবে করব, এটাতে করে দিলাম। তো এখন যদি প্রোগ্রামটা আবার আমি রান করি, দেখতেছি আমি 200 হয়েছে, ঠিক আছে, আমাদের হাইটটা ছিল 200 কিন্তু হয়ে গেছে। এখন যদি এখানে আমি ক্লিক করি দেখেন আমি চেঞ্জ করতে হচ্ছে। আর আর অবশ্যই দেখেন এই আমাদের কিন্তু এই যে উইথটা কিন্তু হয় নাই, উইথটা কিন্তু আমাদের হয় নাই। তো আপনারা এটা কাজ করতে পারেন এভাবে, এই যে উইথ ডট এভাবে কাজ করতে পারেন দিয়ে আপনি ডাবল ডট ইনফিনিটি। তো সেম আমি এভাবে আপনি এটা ব্যবহার করতে পারেন এখানে। তো এখানে ব্যবহার করলাম, এখন প্রোগ্রামটা রান করেন। তো দেখতেছেন আমাদের প্রোগ্রামটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখন আপনি ক্লিক করেন সুইচে, ফটো কিন্তু সুইচ হচ্ছে বারবার, আবার সুইচ করেন আবার সুইচ হচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।